সে তো পড়বেই, অনেকে দাম দেখে হিসাব করে চলে যায়, নেবার ক্ষমতা থাকে। সরকার কাছে তো আমরা সবসময় বলি যে যাতে সাধারণ মানুষের উপকার হয় সেরকম ব্যবস্থা রাখা। সাধারণ মানুষ সমস্যা পড়লে তো সমাজের পক্ষে অসুবিধে। পয়লা এপ্রিল থেকে দেশজুড়ে 748টি ওষুধের 1.74% পর্যন্ত দাম বাড়িয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। পাইকারি মূল্যবৃদ্ধির সূচক অনুযায়ী এই দাম বৃদ্ধি করা হয়েছে। যেসব ওষুধের দাম বেড়েছে তার মধ্যে প্রায় সব ধরনের রক্তচাপ, কিডনি, রক্তের বিভিন্ন রোগ যেমন হিমোফিলিয়া, সিকেল সেল, রক্ত পাতলা করা, রক্ত জমাট বাঁধার ওষুধ রয়েছে। পাশাপাশি কোলেস্টেরল, ইনসুলিন, ডায়রিয়া, গ্যাস্ট্রো, স্ট্রোক, পক্ষাঘাত, ব্যথানাশকের পাশাপাশি জ্বরের ওষুধও রয়েছে দাম বৃদ্ধির তালিকায়। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, ওষুধে স্ট্রিপ বা পাতা নয়, প্রতিটি ট্যাবলেট অথবা ক্যাপসুলের দাম বৃদ্ধি হয়েছে। শুধু যে ওষুধের দাম ঊর্ধ্বমুখী হয়েছে তা নয়, দাম বেড়েছে স্টেন্ট সহ বিভিন্ন কার্ডিয়াক সার্জারির সামগ্রীও। দাম বেড়েছে করোনারি স্টেন্টের, কারণ স্টেন্টকেও ওষুধ হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। বেয়ার মেটাল এবং ড্রাগ ইলিউটিং দু ধরনের স্টেন্টের দাম 1.74% বৃদ্ধি হয়েছে। ফলে বেয়ার মেটাল স্টেন্টের সর্বোচ্চ দাম 10,693 টাকা এবং ড্রাগ ইলিউটিং স্টেন্টের সর্বোচ্চ দাম 38,933 হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস দশা আমজনতার, এর উপর চেপে বসলো আরও বড় খরচ। কি বলছেন সাধারণ মানুষ? ওষুধের দোকানের ব্যবসায়ীরাই বা কি বলছেন? অসুবিধা নেই, যার যতটা প্রয়োজন সে তো নিতেই হবে তাকে নিশ্চয়ই। ঠিক আছে, এবার যাদের পয়সা কম বাড়লেও কি হবে, তাদের কম করে নিতে হচ্ছে। তাদের কিছু জিনিস আছে যেটা কম দেওয়া যায়, কিছু জিনিস আছে যেটা কম দেওয়া যায় না, সেক্ষেত্রে আমরা ট্যালি করি। সমস্যা তো একটা হবেই, কারণ ওষুধ যখন কিনতে হয় এবং কিনতে হবে, সেখানে দাম বাড়াতে একটা সমস্যা হবে। সেটা সরকারকে জানানো যাচ্ছে যে তারা যেন যা ছিল তাই করে, এই হয়েছে আমার বক্তব্য। এছাড়া তার মতো কিনতেই হবে এবং খেতেই হবে, তার ফলে যে সমস্যাটা দেখা দেবে সেইটাই আমাদের কাছে খুব বেশি করে মনে হবে। এটা যাতে না হয় সে চেষ্টা করবে। তবে বেশ কিছু পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা পুরনো স্টক থাকায় নতুন স্টকের ওষুধ তোলেননি। ফলে বেশ কিছু দোকানে নতুন দাম কার্যকর হতে এপ্রিলের শেষ পর্যন্ত সময় লাগবে বলেও মত ব্যবসায়ীদের। আমরা এখনো 1 তারিখ থেকে বেশি দামে কত ঠিক নেই, সেই কারণবশত এখন আমরা যে এমআরপি যে বেড়েছে বলছি 1 তারিখ থেকে, সেই মাল আমাদের ঘরে এখনো আছে। সে তো পড়বেই, অনেকে দাম দেখে হিসাব করে চলে যায়, নেবার ক্ষমতা থাকে না। এরকম তো আছেই অনেক কাস্টমার, যার ক্ষমতা আছে সে কিনছে, আর যে পাচ্ছে না চলে যাচ্ছে। সাধারণ মানুষের তো প্রতিনিয়ত সমস্যা হচ্ছে, এটা তো নতুন করে একটা সমস্যার উদ্ভব হলো। মানে যেগুলো দরকারি ওষুধ সেগুলো তো দাম কম হওয়ার কথা, কিন্তু বেশি হলে সাধারণ মানুষের বিপদে পড়বে। সরকার কাছে তো আমরা সবসময় বলি যে যাতে সাধারণ মানুষের উপকার হয় সেরকম ব্যবস্থা রাখা। সাধারণ মানুষ সমস্যা পড়লে তো সমাজের পক্ষে অসুবিধে। একদিকে জাল ওষুধের রমরমা নিয়ে দুশ্চিন্তায় দিন গুনছেন রাজ্যবাসী, সেই পরিস্থিতিতে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধিতে কপালে চিন্তার ভাঁজ আমজনতার।